মনের মধ্যে অত্যন্ত মর্মবেদনা নিয়ে কিন্তু এই ভিডিওটা বানাতে হচ্ছে। এমন একটা ঘটনা এখানে ভিডিওর যে বিষয়, যেটা আপনারা শুনলে আপনাদেরও মর্মবেদনা হবে আশা করি। তো ঘটনা হচ্ছে, এখানে যে এক হুজুরকে দেখা যাচ্ছে, তো এই হুজুর কি করছে, হুজুর হচ্ছে গান বাজনা নিয়ে ওই যে করতেছিল, ওয়াজ করতেছিল এবং বলতেছিল যে গান বাজনা ভয়ঙ্কর রকমভাবে হারাম, কিন্তু তারপরে কিছু লোক এই গান বাজনা শোনে এবং শুনতে কতই না আরাম। তো এরকম কথা বলতেছিল এবং উত্তেজিত হয়ে গেছিলো, কিন্তু দাপ করে একটা ঘটনা ঘটে যায়। তো সেই ঘটনাটা আমি আমার নিজে মুখ থেকে না বললে, আমরা একেবারে সরাসরি যে ভিডিওতেই, মানে ভিডিও ক্লিপে আমরা একটু দেখি। তবে এখানে ওই যে স্ক্রিন রেকর্ড করছি তো ফেসবুক থেকে, মানে সাউন্ড কোয়ালিটিটা ভালো হয় নাই। হঠাৎ করে এই ফেসবুক থেকে যখন স্ক্রিন রেকর্ড করি, তখন ইন্টারনাল অডিও সিস্টেম আগে কিন্তু রেকর্ড করতো শব্দ, তখন এভরিথিং কিন্তু কোয়াইট ওকে অ্যান্ড ফাইন থাকতো। কিন্তু বেশ কয়েকদিন ধরে দেখতেছি যে ওই মানে ইন্টারনাল অডিও সিস্টেম দিয়ে রেকর্ড করা যায় না, তখন মাইক্রোফোন দিয়ে করতে হয়। আর মাইক্রোফোন দিয়ে করলে তো আশেপাশে শব্দ সহ সব এমনভাবে হয় যে খুব ঘ্যাস 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 করে, যা কষ্ট করে শুনতে হবে। তবে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। আমরা এই হুজুরের সেই অগ্নিঝরা যে ওয়াজ, সেটা আমরা একটু শুনি। শোনার মজা, এগুলোতে মজা আছে না নাই? কথা বলেন, মজা আছে না নাই? এই যে মজা আছে না নাই বলে যে সিকুর দিয়ে উঠলো না, এটা বস্তুত ওই যে গান বাজনার কথাই বলছে, যে গান বাজনা শুনলে এতে কি মজা আছে না নাই, সেটাই কিন্তু জিজ্ঞেস করছে। হ্যাঁ, অর্থাৎ আমরা তো জানি যে ইসলাম অনুযায়ী গান বাজনা হারাম, কিন্তু হারাম হলেও এই গান তো মুমিন মুসলমানরাও শুনে তো মজা পায়, তাই না? সেটাই কিন্তু বলছে। ভালো কথা, দেখেন তারপরে কি ঘটে। মজা আছে না নাই বলে চিৎকার দেওয়ার পরে হঠাৎ করে কিন্তু গলাটা বসে যায় এবং গলার ভিতরে থেকে কিন্তু স্বর বের হয় না। এবং তারপরে আমি এই যে স্লো মোশনে দিয়েছি, এই যে দেখেন যে পাশে মনে হয় যে চা ছিল নাকি পানি, চা মনে হয়। তো হুজুর চিন্তাগুলো যে এটা হঠাৎ একটা ঘটনা ঘটে গেছে, চা খাইলে মনে হয় যে গলা পরিষ্কার হয়ে যাবে, আবারও কোনো সমস্যা হবে না। তো এই যে চা খাচ্ছে, এবং অবশ্যই আমরাও আশা করতে পারি যে এইভাবে চা খাইতে থাকলে তার হয়তো ঠিক হয়ে যাবে, এটা আমি আশা করতেছিলাম। এই যে হালকা পাতলা একটু কাশি টাশি এটা ওটা দিচ্ছে, এই যে এটা ওটা দিচ্ছে, হ্যাঁ এটা ওটা দিচ্ছে, এবং অনেক মানে কষ্ট করছে যে আবার বাকশক্তি ফিরে পাওয়ার। সামহাও তার বাকশক্তিতে একটু সমস্যা হয়ে গেছে, এবং বাকশক্তি ফিরে পাওয়ার জন্য খুব ব্যাপকভাবে চেষ্টা চালাচ্ছে, দেখছেন। কিন্তু এখনও বাকশক্তি সে কিন্তু ফিরে পায়নি। ওই যে সে আবার কিন্তু কথা বলার জন্য রেডি হচ্ছিল, বাট বাকশক্তি মানে একেবারে ভয়েস পুরো অফ হয়ে গেছে, মানে স্বরযন্ত্র যেটা দিয়ে মানুষ কথা বলে আর কি, তো স্বরযন্ত্র পুরো অকেজ হয়ে গেছে। এবং সেইবার দেখলো যে কথা যেহেতু বলা যাবে না, যে মাইক সাইডে ফেলেই যে উঠে যাচ্ছে, দেখছেন। উঠে এখন কথাও বলতে পারছে না, ওই যে মুখ দিয়ে ইশারা করছে পাশের একজনকে, অর্থাৎ তার কণ্ঠ পুরো স্তব্ধ হয়ে গেছে। এবং এই যে সাইডে একটা চেয়ার অনুভব দিয়ে আবার ওই যে এখন কথা বলতে পারছে না, ওই হাত দিয়ে মানুষকে বুঝালো যে আমার কণ্ঠ স্তব্ধ হয়ে গেছে। ও এখানে তো আমি সাউন্ড অফ করে দিয়েছি না, তো এখানে আচ্ছা না, সাউন্ডটা একটু দিই। হুজুরের যখন কণ্ঠরোধ হয়ে গেছে, অর্থাৎ ষড়যন্ত্র অকেজ হয়ে গেল, কথা আর বলতে পারলই না, অনেক চেষ্টা করলো, তখন কিন্তু ওই যে মাঝখানে যে আমি শব্দটা শুনাইলাম না, ওখানে আপনারা যদি খেয়াল করেন তাহলে শুনবেন যে ওখানে উপস্থিত যে দর্শক শ্রোতা যারা আছে ওয়াজ মাহফিল অনুষ্ঠানে, তারা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহর শানে তারা কিন্তু সাহায্য চাচ্ছে, আল্লাহর কাছে তারা সাহায্য চাচ্ছে। অর্থাৎ উপস্থিত মুসল্লিরা এই হুজুর যাতে আবার গলার স্বর ফিরে পায়, এই জন্য আল্লাহর কাছে কিন্তু সাহায্য চাচ্ছে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের কথা, এবং এটা দুঃখজনক তো বটেই,
আল্লাহর কাছে এত দল বেঁধে লোকজন ডাকাডাকি করলো, শত শত লোকজন লা ইলাহা ইল্লাল্লাহ বলে তারা কিন্তু আল্লাহর কাছে কান্নাকাটি করলো, ফরিয়াদ করলো, এবং আশা করছিল যে হয়তো হুজুরের কণ্ঠ আবার ফিরে পাবে, মানে কণ্ঠ মানে কথা বলার ক্ষমতা আবার ফিরে পাবে। কিন্তু সে কিন্তু ফিরে পায় নাই, এবং অতঃপর আমরা তো দেখলামই যে সে কিন্তু ওই ওয়াজ নসিহত বন্ধ করে দিয়ে সে সাইডে চলে গেল। তো এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, এবং এখান থেকে অনেক বিষয় কিন্তু অনেকগুলো প্রশ্নের উদ্রেক এখানে ঘটে। যেমন যারা নাস্তিকীয় দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবে, মানে এখানে দুই ধরনের দৃষ্টিভঙ্গি আছে, একটা হলো নাস্তিকীয় দৃষ্টিভঙ্গি, আর একটা হলো আস্তিকীয় দৃষ্টিভঙ্গি। নাস্তিকীয় দৃষ্টিভঙ্গি কেমন? নাস্তিকীয় দৃষ্টিভঙ্গি বলবে কি জানেন, যেমন এই যে গান বাজনা, তারপরে বিশেষ করে গান বাজনা, এগুলো তো শয়তানের সুর। বিশেষ করে হাদিসে পরিষ্কার বলাই আছে যে বাঁশির সুর এটা হলো কিন্তু শয়তানের সুর। তো যখন এই হুজুর এই যে গান বাজনার বিরুদ্ধে কথা বলছিল, তাহলে সে শয়তানের এগেনস্টে কথা বলতেছিল না? তো তখন শয়তান কি করবে? শয়তান তাহলে খেপে যাবে। খেপে গিয়ে শয়তান কি করবে? তাহলে এই হুজুরের ক্ষতি করার চেষ্টা করবে না? অবশ্যই, তাই না? তাহলে হুজুর এই সাথে সাথে শয়তান তো রন্ধে রন্ধে ঘুরে ভাই, শয়তান তো রন্ধে রন্ধে ঘুরে, মানুষের একেবারে শিরায় শিরায় রন্ধে রন্ধে ঘুরে না। শয়তান তো ওই হুজুরের মধ্যেও তো ঘোরাঘুরির উপরেই আছে নাকি? তো হুজুরের শরীরের মধ্যেই যখন শয়তানের দৌড়াদৌড়ি আছে, তো সে তো শুনছে যে হুজুর কি বলছে, অর্থাৎ শয়তানের বিরুদ্ধে কথা বলছে, তাই না? তো তখন শয়তান ক্ষিপ্ত হয়ে এমন একটা কারসাজি করছে যাতে করে তার কণ্ঠস্বর বন্ধ হয়ে গেছে। এটা একটা ব্যাখ্যা হতে পারে। এখন ওই একই নাস্তিক একটা ব্যাখ্যা দিবে যে ওখানে ওই সাধারণ লোকজনরা এতই আল্লাহ বিল্লাহ করলো, এতই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহ বললো, আল্লাহর সাহায্য সহযোগিতা চাইলো যে হুজুরের বাকশক্তি আবার ফিরিয়ে দেওয়া হোক, কিন্তু আল্লাহ তো ফিরিয়ে দিল না। এ থেকে কিন্তু ওই যে নাস্তিককে বলবে যে আল্লাহ আসলে নাই, শয়তানের অস্তিত্ব থাকলে থাকতেও পারে, বাট আল্লাহ আসলে নাই। যদি থাকতো তাহলে এই ধরনের একটা ওয়াজে, যেখানে সে আল্লাহর মানে ওয়াজ নসিহত করা মানে কি, আল্লাহর প্রশংসা, নবীর প্রশংসা, ইসলামের বিষয়গুলোই তো বলা, তো সেখানে আল্লাহই তো তাকে সাহায্য করবে, তাই না? কোনো বিপদ আপদ হলে আল্লাহই সাহায্য করবে না? তো নাস্তিকরা বলবে আল্লাহই নেই, তো সাহায্য করবেটা কি? অথবা আর একটাও বলতে পারে যে আল্লাহ সাথে শয়তানের শক্তি বেশি, বলতে পারে না? এবার আস্তিকীয় দৃষ্টিভঙ্গি কী হবে জানেন? আস্তিকীয় দৃষ্টিভঙ্গি হবে যে এই হুজুর ভিতরে ভিতরে মানে সহি না, ভিতরে তার মধ্যে অনেক সমস্যা আছে, আল্লাহ তার উপরে খুবই ক্ষিপ্ত অবস্থায় আছে, এবং সে বিভিন্ন সময় তো আকাম কুকাম করছে, এই জন্য আল্লাহ তার উপরে ভীষণ অখুশি, এই হেতু তার উপরে হয়তো গজব ফেলছে। ওই যারা নাকি আস্তিক তারা কিন্তু এই ধরনের বক্তব্য দিতে পারে। তো যাই হোক, যে যেমন বক্তব্য দিক, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, তবে এটা খুবই মর্মান্তিক ব্যাপার, তাই না? যে আল্লাহর প্রশংসা সূচক কথাবার্তা বলছিল, নবীর বক্তব্য এখানে প্রচার করছিল, ইসলাম প্রচার করছিল, সেখানে তার বাক শক্তির ঊর্ধ্ব হয়ে যাবে কেন? আল্লাহ এই কাজটা কী কারণে করতে যাবে? এটা কিন্তু যথেষ্ট মানে জটিল একটা প্রশ্ন, এবং এর উত্তর আসলে কী হবে আমরা কেউই জানি না, এবং এটা দুঃখজনক বটে। ধন্যবাদ।